प्रभु जगत बंधु सुंदर प्रीति प्रेमानंदे हरि Sahara
শ্রী ওরে সবাই মিলে জয় দাই ও সেই সেই ধারা হরিপুরে সবাই মিলে বিরাজিত সবাই মিলে জয় দাসে আর পাশে দাসে নিত্যানন্দ ধ্রুবায় ভাগ্য কৃপা পুষ্ট বন্ধু
যারা জানে না রে হে হে হর সর্বস্ব বন্ধু ছাড়া জানে না রে সর্বস্ব বন্ধু ছাড়া জানে না জগৎবন্ধু তাদের সর্বস্ব বন্ধু ছাড়া জানে না রে দুর্গা ষষ্ঠী পূর্ব হে হে শুভ উষা হরে দুর্গা ষষ্ঠী পূর্ব শুভয়সা দশভুজা দশভুজা জানাইলা সবনে জানাইলা বদলে
তাতে হবে তীর্থে সঙ্গ আমার অধিক আনন্দ হবে আমার অধিক আনন্দ হবে মোর প্রজা হতে মহানাম গানে অধিক আনন্দ হবে মোর পূজা হবে হে মহানাম গানে জগতের মঙ্গল হবে মোর পূজা হবে মহানাম গানে জগতের মহামঙ্গল হবে পূজা হবে জগতের মহামঙ্গল হবে জগতের মহামঙ্গল হবে বেদের গাছে পরশিয়া স্বপ্নে দেবী জানাইলা হরে জানাইলা তাতে হবে হরে তৃপ্তি সম্পা স্বপ্ন দেখি দুই ভাই রঙ্গনে লো স্বপ্ন দেখি দুই ভাই অঙ্গনে স্বপ্ন শুনে শ্রী মহেন্দ্র হুঙ্কার করিল আর স্বপ্ন শুনি শিবহেন্দ্র হুঙ্কার করিল আরে স্বপ্ন শুনে শ্রী মহেন্দ্র হুঙ্কার করিল স্বপ্ন শুনি শ্রী মহেন্দ্র ওঙ্কার করিল বলে জয় জগৎ বন্ধু বলে
আদেশ হলো মায়ার আদেশ হলো মহামায়ার আদেশ হলো যজ্ঞ করিবারে মহামায়ার আদেশ ওরে হলো নাগযজ্ঞ করিবারে আর কি ভয় আছে বলো নাগযজ্ঞ করিবারে আর কি ভয় আছে বলো স্বপ্ন শুনি মহেন্দ্র ওঙ্কার করিল স্বপ্ন শুনি মহেন্দ্র ওঙ্কার করিল সন্ধ্যাকালে সদল ভাবে পৌঁছিব আমরা সন্তানে সদল বলে পৌঁছিব আমরা অধিবাসের জোগাড় সবে করো গিয়া তারা অধিবাসের জোগাড় সবে করো গিয়া তোরা আর উঠানের মাঝে হবে প্রভুর আসন মাঝে হবে প্রভুর আসন চৌদিকে কদলি বৃক্ষ করিবে রূপ আর চৌদিকে কদলি বৃক্ষ করিবে রপন আম্পাতার মালা গাঁথি ঝুলাইয়া দিবে আম পাতার মালা গাঁথি ঝুলাইয়া দিবে ফুলে মালে প্রাণ ভরে সাজায় রাখিবে ফুলে মালে প্রাণ ভরে সাজায় রাখিবে ফুলে মালে প্রাণ ভরে সাজায় রাখিবে মালে প্রাণ সাজায় রাখিব আর পুত বাড়ি রাখিবে চারে কন্য বরে আর পুত বাড়ি রাখিবে চারি কুম্ভ ভরি আর দন্ত দুর্ব ভোগীকৃত নারিকেল জড়ি আর ধান্য দুর্বা দধিগৃহীত নারকেল ঝোলি প্রদীপ জালি যাইবে ডালা আর পাঁচ দীপ বরণ ডালা সাজাইবে বরণ ডালা সাজাই গীত
হরণ করে নেবার তরে আর প্রদীপ জালি সাজাইবে তাহে বন্ধু জ্বলিবে শ্রীমহে ওহে ও জ্বলিবে আপন বাড়ি মুখে ছোটে আর মাসে বাড়ি মুখে ছুটে অরবিনে রামগড়ি সন্ধি ও গ্রাম ভরিয়ে শঙ্খের ধ্বনি উঠে। হরিবল আর মামা কণ্ঠে ওলোর ধ্বনি শিশুরতা কলি নাচি উঠে আনন্দ তো আর সাদরা নাচি উঠে আনন্দের ঘরে। ভক্ত বন আইলা হরে আমি দেখি ভক্ত
গনাইলা হরি যোগে কবিরা ফুল আরে যোগে কবিরাজ পথে ফুলা শ্রীজ ক্ষেত্র আজ শ্রীজ কতর রাজবাড়ি শহরে শ্রীযোগে কতর রাজবাড়ি হরে সুযোগে মালা পরা জনে সেজে আজ মালা পরা জনে আরে জনে জানে আর কণ্ঠ ধারি অলিঙ্গনে মালা পরায় জনে কণ্ঠধারি আলে জনে সুজমালা পরা জনে শক্তি সঞ্চয় করে দিও সেজে শক্তি সঞ্চার করে দে মালা পরাইব ছলা করি শক্তি সঞ্চয় করে দিও মালা পরা ছলা শক্তি সঞ্চয় করে দিল ওরা সত্যি সঞ্চয় করে দিও ওরা সত্যি সঞ্চয় করে দিও আজ শক্তি সঞ্চার করে দিলা শুধু সজ্জনবৃন্দ যদিও ভক্ত সংখ্যা একেবারেই নগণ্য নাই, একেবারেই নাই, যারা আছেন চঞ্চল একে অপরের সাথে কথা বলছে, কথা বললে বাইরে যান, মা দয়া করে
এখানে কথা বলছেন কেন? আমি কথা বলছি ভগবানের মহিমা গুণ, অধিবাস কীর্তন হচ্ছে, আপনারা এত হইচই করছেন। একে তো আছেন 4-5 জন, তদুপরি তাদের এদিকে মোটেই মন নেই, এখানে বসে আছে দেহটা। তো এইভাবে অনুষ্ঠান আমাদের সফল হয় না। সবাই বাড়িতে চলে গেছে, গৃহে চলে গেছে। এই গৃহ কিন্তু আপনি সঙ্গে করে নিতে পারবেন না, চলে যেতে হবে। কবি বলেছেন চলে যেতে হবে, যেতে দিব না, যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই গৃহ পড়ে থাকবে, আপনি চলে যাবেন। এই হলো মহানাম সেবক সংঘ কুমিল্লা আয়োজন করেছেন। কত কষ্টে সৃষ্টে, কতজনের দ্বারে দ্বারে গিয়ে হাতে ধরে পায়ে পড়ে অর্থ সংগ্রহ করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। অথচ অত্র কুমিল্লা একটি ঐতিহ্যবাহী জেলা। মহেশাঙ্গনে এই কুমিল্লাতেই প্রতিষ্ঠিত দানবীর মহেশ চন্দ্র ভট্টাচার্য। তো সেই কুমিল্লাতে, কুমিল্লার প্রাণ কেন্দ্রে, কুমিল্লার শহরে এই অনুষ্ঠান রাজরাজেশ্বরী কালী মন্দির। রাজরাজেশ্বরী, রাজারও রাজা, রাজারও তার রাজেশ্বরী, রাজরাজেশ্বরী, তিনি রাজরাজেশ্বরী। তো এই কালী মাতাই এই মহানাম যজ্ঞের আদেশ করেছেন। অধিবাস কীর্তনে এতক্ষণ আমরা তাই কীর্তন করেছি। কালী মাতার আরেকটি রূপ হলো দুর্গা, দশভুজা। স্বয়ং দেবী দশভুজা জানাই না স্বপনে। বিপিন নিত্যানন্দ দুই ব্রাতা, তাদের গৃহে দুর্গা পূজা হতো, শারদীয় দুর্গা পূজা। এই পূজার পূর্বের দিন, বোধনের দিন, মাতা স্বপ্নে প্রদর্শন করলেন যে মোর পূজা বদলে করো মহানাম কীর্তন, তাতে হবে মোর মহাতৃপ্তি সম্পাদন, আমার মহাতৃপ্তি হবে। এই হলো আমাদের অধিবাসের ইতিহাস, এই মহানাম যজ্ঞের প্রাক কথা। তো এই আদ্যাশক্তি মহামায়া জগৎ জননীর আদেশে এই মহানাম কীর্তন যজ্ঞ। মহানামটি কি? হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ, চারি হস্ত চন্দ্রপুত্র হাকিটপতন, প্রভু 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 হে অনন্তানন্তময়। আমাদের বলার অনেক কথা, কিন্তু শোনার লোক নাই। এই জন্য রাধারানীও এক সময় সখীকে বলেছিলেন, সখী সোনার মানুষ পাই না, সোনার মানুষ পাওয়া যায় না। সোনা বলতে যে আপনারা অলংকার পরেন হাতে গলায় কানে, এই সোনা নয়। যে শোনে এবং শুনতে চায়, শুনতে ভালোবাসে, তাকেই সোনার মানুষ বলা হয়। এইভাবে সোনার মানুষ নাই। প্রসাদের জায়গায় লোকের অভাব নাই। আর এখানে এত বড় নাট মন্দির, রাজরাজেশ্বরী কালী মন্দিরের রাজকীয় নাট মন্দির। এই মন্দিরে দেখেন আমরা দায় থেকে থাকতে হচ্ছে, যেতে পারছি না, কিন্তু আপনাদের কোনো দায় নাই, এই জন্য আপনারা চলে যেতে পারছেন। আমি কিন্তু বিদ্রোহী টাইপের, কারণ নজরুল বলেছিলেন, আমি যে ভালোবাসি, মানুষকে যে ভালোবাসি, আমার ভালোবাসা নারীর চোখের জল নয়। আমার ভালোবাসা হলো আঘাত করা, গুণে ধরা সমাজকে আঘাত করতে হয়। যেমন একটি কাষ্ঠে যদি গুণ ধরে, ওই গুণ যতটুক খেয়েছে গাছটাকে, বাকিটুকু যেন টিকে থাকে, এই জন্য ধাক্কা দিয়ে আঘাত করে ওই পোকাগুলোকে ছাড়িয়ে নিতে হয়। আমাদের ঘুণে ধরা সমাজ, এখন আমরা জাগিনি। প্রসাদ কেন্দ্রে প্রসাদ দেওয়ার সময় দেখা যায় ভক্ত হিন্দু কত আছে, কিন্তু কীর্তনের অবস্থা মারাত্মক খারাপ। আপনারা উৎসব করবেন, আপনারা বাস্তবায়ন করবেন, এটাকে সফল করবেন, সার্থক করবেন। আপনারা যদি সার্থক না করেন, এখানে ঢাকা থেকে লোক আসবে না। আপনারা কুমিল্লাবাসীরাই এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, কুমিল্লাবাসীরাই এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন। এতক্ষণ আলোচনা সভা হয়েছিল, তাও কিছু কিছু লোক ছিল। এখানে অনেক কিছু নির্ভর করছে, অনেক কিছু বিষয় আছে। যদিও এটা শহরে সবাই সবাইকে যেতে হবে,
কিন্তু কিছু লোক যারা কর্তৃপক্ষ আছেন এরাও তো অন্ততপক্ষে থাকতে পারে, তারাও তো নেই। আজকে তো শুরু মাত্র, এখনো তো শুরু হয়নি। প্রকৃত প্রস্তাবে উৎসব শুরু হবে তো কালকে সকাল থেকে। আজকে তো অধিবাস, আজকে তো বিশ্রাম আছে, কালকে থেকে অবিরাম চলবে। সুতরাং কর্তৃপক্ষ কোথাও আমরা দেখতে পাই না। কর্তৃপক্ষকে থাকতে হয়, এই কথাগুলো আমাদের নয়, এগুলো কর্তৃপক্ষই বলবেন ভগবানকে। আবাহনটা তাকেই করতে হবে, লোক দিয়ে আবাহন করলে হবে না। আপনার বাড়িতে নিমন্ত্রণ, আমাকে দিয়ে নিমন্ত্রণ করালে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে না। সেই প্রকার আপনার নিমন্ত্রণ আমাদের দিয়ে করাচ্ছেন, অথচ আপনারা গাইতে জানেন না হয়তো, বাজাতে জানেন না হয়তো সবাই, কিন্তু পাশে থাকতে তো পারেন। পাশে থাকলে আমাদের কথা আপনার কথায় পরিণত হয়ে গেল, একাকার হয়ে গেল। এই জন্য কতগুলো নিয়ম আছে, এই নিয়মগুলো কিন্তু সনাতনীরা বিস্মৃত হয়ে গেছি। অনুষ্ঠান করি বড় বড়, অনেক টাকা খরচ, বিশাল ব্যাপার, কিন্তু যেটা মূল বিষয় ওখানে দেখেন দৈন্যদশা। যেখানে হরি নাম হচ্ছে সেখানে লোকজন নাই। লোক আসে কখন? কবর নেয়, প্রসাদ কখন থেকে শুরু হবে? ওই সময়ের আগে করে একটু আসে, একটা প্রণাম করলেও করলো, না করলেও নাই। প্রসাদের ওখানে গিয়ে ওই দিক থেকে চলে গেছে। এখানে মায়ের চরণে, ভগবানের চরণে একটি প্রণামও করে নাই। এই যদি অবস্থা হয়, এগুলোর কোনো ফলাফল আসতে পারে না, আসছে না। আসছে না বলেই আমাদের এই দশা। এখানে আমাদের এই দশা হওয়ার কারণ হলো আমাদের কর্ম, আমাদের আচরণ, আমাদের চরিত্র। তো সুতরাং এই কথাগুলো যদি শুনতে পারতেন, অধিবাস কীর্তন, এই মহানাম সম্প্রদায়ের অধিবাস কীর্তনটা একটু বিশেষ কীর্তন। গৌড়ের অধিবাস আপনারা সবাই হয়তো শুনেছেন, জানেন, কিন্তু মহানাম সম্প্রদায়ের যে অধিবাস, এটি অভিনব এবং এটা তত্ত্ব সমৃদ্ধ। আমাদের বন্ধুভক্ত কাউকে যদি জিজ্ঞাসা করা হয় আমাদের অধিবাসে কি কথাটা আছে, ওখানে কি বলা হয়েছে, কি কীর্তন করা হয়, আশা করি কেউ বলতে পারবেন না। কারণ কি, জানার আগ্রহ তো নাই। ওখানে তো কোনো নগদ অর্থবিত্ত টাকা পয়সা কিছু পাওয়া যায় না, বরং আরো খরচ করতে হয়, দিতে হয়। যেখানে দিতে হয় সেখানে আমাদের আগ্রহ তেমন থাকে না। আর যেখানে পাওয়া যায়, দেখবেন একটি কম্বল 200 টাকা দাম, এই 200 টাকা দামের কম্বলটা আনতে গিয়ে একটা লেবার 800 টাকা 1000 টাকা ডেলি ইনকাম করে। এই একদিন কাজ না করে একটা কম্বলের জন্য 200 টাকা কম্বলের জন্য গেছে। এইটা এরকম লাভ আমরা চিনি, প্রকৃত লাভ আমরা চিনি না। এখানে অনেক লোক আছে, এই লোকগুলো এখানে একটু বসলে কীর্তনীয়রা আনন্দ পায়, নিজেদেরও আনন্দ হয়, উৎসব সার্থক হয়, ভগবানেরও মর্যাদা হয়। এখন এইভাবে যে আমরা ভগবানকে আবাহন করছি, যারা জীর্ণ দশা, ভগবানের প্রকৃত মর্যাদা হচ্ছে না। এই বিষয়গুলো থেকে আমাদের উঠে আসতে হবে, এগুলো ভাবনা করতে হবে, চিন্তা করতে হবে। তাহলেই আমাদের উৎসব বলুন, ভাগবত পাঠ বলুন, গীতা পাঠ বলুন, যা কিছু ধর্মকর্ম, এগুলো সার্থক হবে, সফল হবে। অধিবাস কীর্তনে ডুবি সকলে বুঝিল, অধিবাস কীর্তনে ডুবি সকলে বুঝিল, হরিপুর হতে প্রভু আপনি আইল, হরিপুর হতে প্রভু আপনি আইল, বুঝিতে এসেছেন বুঝি এসেছেন গুপ্তভাবে, এসেছেন বাবাজি এসেছেন গুপ্তভাবে, কীর্তন প্রভাবে এসেছেন বুঝি গুপ্তভাবে, কীর্তনীয় প্রভাবে এসেছেন গুপ্তভাবে, কীর্তন প্রভাবে এসেছেন গুপ্তভাবে, মহাকীর্তনে প্রভাবে এসেছেন গুপ্তভাবে, তবে তো আনন্দ তবে তো আনন্দ হবে, মাঝে নাম নিলে তবে তো আনন্দ হরে হবে, নামের মাঝে নামিলে, আর তবে তো আনন্দ হবে। আর নামের মাঝে নামি, হরে তবে আনন্দ হবে। নামের মাঝে নামি, হরিপুর আপনি আইলা, যোগমায়ার আদেশে হলো মঙ্গল আরে দিবাস, জগমায়ার আদেশে হলো মঙ্গল দিবাস, যোগমায়ার কৃপা দেশ জগমায়ার
যোগমায়া তোমাদের তোমাদের যোগ মায়ার আদেশে হলো মঙ্গল দিবস লীলা শরণে বন্ধ মহানাম দাস এমন কবু দেখি নাই বলি এমন কবু দেখি নাই আর দেখার কথা দূরে থাক এমন কবু শুনি নাই স্বয়ং যোগ মায়ার আদেশ হলো মহানাম যজ্ঞ আরো পেল যোগ মায়ার আদেশ হলো শুভ দিবস লীলা জয় জগৎ বন্ধু ওর কৃপা সিন্ধু জয় জগৎ হরে কৃষ্ণ
দয়া গো বন্ধু জগবন্ধু তুমি দয়া অদিবসে দয়া করে এসো এসো তুমি শত দেত শত দিত তোমার ভক্ত সঙ্গে তুমি শত দেত প্রভু তোমার ভক্ত তোমার কীর্তন তুমি করো ভক্তগণ সঙ্গে এসে তোমার কীর্তন তুমি করো এসে তোমার কীর্তন তুমি করো শক্তি তুমি শক্তি সঞ্চার করে দিও। যেন প্রাণ ভরে গাইতে পারি শক্তি করে দে যেন প্রাণ ভরে গাইতে ভরে গাইতে পারি মহানাম মহাকীর্তন ভরে গাইতে পারি মহানাম মহাকীর্তন শক্তি সঞ্চার
করে দিয়া মলিনা আর মলিনা রে তোমার তোমার দুঃখ মহিনে
আমি কিছু চাই না তোমার দুঃখ প্রভু গো আমি আর কিছু চাই না আমি তোমার যুগ আমি চাইলে কিছু দিও দিও না প্রভু তোমার যুগলে সেবা সেবা আর কিছু আমি আমি চাই না তোমার যুগ সেবা চাইলে কিছু দিও না চাইলে কিছু দিও ওরে চাইলে কিছু দিও না হে আমি আর কিছু আমি চাই না মহেন্দ্র শির পর হে শির পর তোমার দোকানে চরণ তোমার দোকানে চরণ দুঃখের চরণ দান মহেন্দ্র শির পর মহেন্দ্র শির পর আরতি যায় জগৎ বন্ধু জগৎ বন্ধু আরতি যায় জগৎ বন্ধু আরতি জয় জগৎ বন্ধু আরতি যায় জগৎ বন্ধু আরতি জয় জগৎ বন্ধু আরতি যায়
হরে